শ্রী শ্রী ঠাকুরের ভাবাদর্শে ভাবিত হয়ে কিভাবে মানুষ জীবনের কঠিনতম সমস্যা থেকে বেরিয়ে আসছে, এইরকমই একটি ঘটনা ডক্টর রাজেশ চৌধুরীদার লেখা আপনাদের সাথে শেয়ার করছি। একজন ভদ্রলোক, কোটি কোটি টাকার মালিক, একটি মাত্র ছেলে উনার। অল্প বয়সে অঢেল টাকার স্বাদ পেলে যা হয়, সেই ছেলেটি কুসঙ্গে পড়ে বিভিন্ন ধরনের ড্রাগের নেশায় আসক্ত হয়। লক্ষ লক্ষ টাকা খরচ করত ড্রাগের পেছনে। শরীর শুকিয়ে যায়, মানসিকভাবে জবুথবু হয়ে যায়। বিয়ে করে একটি পুত্র সন্তানও হয়, কিন্তু ড্রাগের নেশা যাচ্ছিল না। কোটি কোটি টাকার সম্পদ থেকেও পরিবারটি চরম অশান্তিতে ভুগছিল। অনেক ডাক্তার দেখানো হয়, রিহাব সেন্টারে পাঠানো হয়, কিন্তু কোনো লাভ হয়নি। ছেলেটির স্ত্রীর স্বামীর এই দুরবস্থা কাটানোর জন্য ঠাকুরের কাছে দিনরাত প্রার্থনা করত। গত 2-3 বছরে স্বামীকে নিয়ে সে কয়েকবার দেওঘর ঠাকুরবাড়িতে যায়, আচার্যদেবের কাছে নিবেদন করে, সাথে চিকিৎসাও চলে। কয়েকবার দেওঘরে গিয়ে ছেলেটির মানসিক অবস্থার পরিবর্তন হয়। সে নিয়মিত ইষ্টবৃত্তি শুরু করে, মানসিক শক্তি বৃদ্ধি পেতে থাকে। গত 5-6 মাস ধরে সে একদম ড্রাগ নেয়নি। মাছ, মাংস, পেঁয়াজ, রসুন ছেড়ে দিয়ে সম্পূর্ণ নিরামিষ আহারে অভ্যস্ত হয়। ছেলেটি এবং তার স্ত্রী শ্রী শ্রী ঠাকুরের সস্তয়নী ব্রত গ্রহণ করে। কেউ তাকে সস্তয়নের জন্য যাজন করেনি, নিজে থেকেই সে সস্তয়নী ব্রত গ্রহণ করার ইচ্ছা প্রকাশ করে। একজন মানুষের জীবনের এই শুভ পরিবর্তন আমাদেরকে অত্যন্ত আনন্দিত করে। পরম পিতার কাছে একান্তভাবে প্রার্থনা করি, এই ভাইটি তার পরিবার পারিপার্শ্বিক সহ আরও উন্নতির দিকে এগিয়ে যাক, সুস্থ থাকুক, খুব আনন্দে কাটুক তার জীবন, সে পুরোপুরি ঠাকুরের হয়ে উঠুক। জয় গুরু।